হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তা অনেক দিন পরে চলে এলাম তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে। তা ব্লগটা দেখতে থাকো কী টাইপের ব্লগ। তার আগে বলি, দেখো বৃষ্টি বাদলের দিনে এই সবুজ সবুজ ভরা মাঠঘাট খুব ভালো লাগে। তার ভিতরে এগুলো কি বলো তো, ধান গাছ, ধান পেকেছে, ভালোই লাগছে দেখতে। তা চলো, আজকে রেসিপিটা নিয়ে এসেছি। কি রেসিপি তোমাদের বলছি, দেখতেই পাচ্ছ এই কটা আমি পটল নিয়েছি, বড় বড় সাইজের। বাজার থেকে ইচ্ছে করে বড় সাইজের পটল কিনে নিয়েছি। আমি আজকে তোমাদের দই পটল বানানো দেখাবো। আমি ভেবেছিলাম তেল পটল করব, তা তেল পটল না করে আমি আজকে দই পটল করছি। তা দেখো পটলগুলো আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর দেখো দু সাইডের মুখগুলো এভাবে 4টা করে ফালি করে নিয়েছি। কিন্তু মাঝখানটা কিন্তু কাটিনি, মাঝখানটা কিন্তু গোটাই আছে। আর এই রকম করে পটলগুলো কাটবে যাতে পটলগুলো ভাজার সময় নেতিয়ে না যায়, মানে গোটা গোটা থাকে, তাহলে কিন্তু দই পটল ভালো লাগবে। আর ইচ্ছে হলো দই পটল খাওয়ার, তাই দই পটল খেতে এমন কোনো কিছুই লাগে না, বাড়িতে দই থাকলেই হবে। তা বাড়িতে দই ছিল বলে দই পটলই করলাম। আর তেল পটলটা প্রায় খাওয়া হয়, দই পটলটা খাওয়া হয় না, তাই ভাবলাম দই পটলটা খাই করে আর বন্ধুদের সাথে শেয়ার করি। তাই শেয়ার করলাম তোমাদের সাথে। চলো দেখতে থাকো দই পটলটা আমি কিভাবে কেমনভাবে বানাই। ফুল ভিডিও ওয়াচ করবে, স্কিপ করবে না, নাহলে কোথাও কিছু বুঝতে পারবে না। তা দেখো পটলগুলো সুন্দর করে ধুয়ে কেটে রেখেছি। আর এইদিকে দেখো আমি 5-6টা কাজু আর 4টা কাঁচা লঙ্কা আমি জলে ভিজিয়ে রাখলাম। এগুলো কিন্তু 10 থেকে 15 মিনিট ভিজুক। আর একটা মিক্সিরে রেডি করে রেখে দিলাম। ভেজার পরে ওগুলো আমি মিক্সির করে বেটে নেব। তার আগে দেখো পটলগুলো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে দেখো একটা থালার মধ্যে রেখে দিয়েছি 5 মিনিট। দেখো এভাবে মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। তা কার কার দই পটল খেতে ভালো লাগে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু খুব ভালো লাগে দই পটল খেতে। আর পটলের তরকারিটা অতটা ভালোবাসে না কেউ, তাই এরকম করে খেলেই কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। আর এরকম তো সবসময় হয় না, তাই মাঝে মাঝে হয়, ভালোই লাগে। তা দেখো পটলটা আমি রেস্টে রেখে দিলাম 5 মিনিট। এদিকে ধরো একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল বসিয়ে দিলাম, গরম হচ্ছে। গরম হলে আমি পটলগুলো ছেড়ে দেবো। তা দেখো এদিকে পটলগুলো ছেড়ে দিয়েছি, পটলগুলো হোক। তারপরে আমি এই পটলগুলো ভাজা হতে হতে আমি কাজু আর কাঁচা লঙ্কাটা পেস্ট বানিয়ে নেব, হালকা করে পেস্ট বানিয়ে নেব। তা দেখো এদিকে আমি দইটাও রেখেছি, 100 গ্রাম দই এনেছি, তার ভিতরে হাফ দিয়েছি। তা দেখো দইটাও রেডি করে রেখেছি। আর এদিকে দেখো পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। খুব লাল লাল করে ভাজবে না, যাতে নেতিয়ে না যায়। আর এই তেলটা দেখো কড়াইয়ে বাকি তেলটা দিয়েই আমি রান্নাটা করব, আর লাগলে আর একটু দেব। তা দেখো গোটা ফোড়নের জন্য আমি কি দিচ্ছি, শুকনো লঙ্কা, 2টো দারচিনি, 2টো লবঙ্গ দিয়ে আমি আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন ব্যবহার করছি। দই পটলে এই ফোড়ন ব্যবহার করে, ঠিক আছে। এটা করলাম। মনে হচ্ছে তেলটা লাগবে না, যদি লাগে একটু পরে দিয়ে দেবো। আর এইদিকে দেখো মশলা হিসেবে আমি এমন কোনো কিছু ব্যবহার করিনি। আদা জিরে ধনে পেস্ট বানিয়ে রেখেছিলাম মিক্সিতে, সেটাই আমি দেখো চামচে করে 2 চামচ নিয়েছি, এই চামচে করে তাদের জল দিয়ে একটু গোলে বানিয়ে রেখেছি। তা দেখো তেলের উপরে ফোড়নটা দেওয়ার পরে আমি মশলাটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা মশলাটা এবার ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তা দেখো আমি সুন্দর করে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি, হালকা আছে কষাবে, নাহলে তেলটা কিন্তু অলরেডি ভাজা তেল পুড়ে গেছে, আরও পুড়ে যাবে। তা দেখো এরপরে আমি হলুদ দিয়ে দেবো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। তা দেখো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এরপর ভালো করে কষাবো আমি পটল মশলাটা। দেখো বন্ধুরা, আর আমি এমনিতেই অনেক দিন পর পর ভিডিও দিই, প্লিজ বন্ধুরা স্কিপ করো, ফুল ভিডিও ওয়াচ করো, আমার সাথে থেকো, আমিও তোমাদের সাথে আছি। সময় একদম পাই না, তবুও চেষ্টা করি সবার ভিডিও দেখার। আর আমার একটা ফোন বারবার বলছে, আমার একটু অসুবিধা হয়, কিন্তু আমি সবার ভিডিও দেখি। তা দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি পটলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নুন হলুদ সবই দেওয়া হয়ে গেছে। এরপরে দেখো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, পটলটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পটলগুলো দেখো গোটা গোটাই আছে, এমনভাবে ভাজবে যাতে গোটা গোটাই থাকে। আর এই পটল তেল পটল বলো দই পটল বলো, এইভাবে আমাদের খুব ভালো লাগে খেতে। আর তোমরাও প্লিজ করে দেখো, আমার মতন ভালো লাগে। তা কষানোর পরে আমি আন্দাজ মতো জল দিয়ে দিলাম, কারণ বেশি জল দিলে হবে না, একটু মাখো মাখো রাখতে হবে। তাই পটলটা সেদ্ধ হওয়ার জন্য একটু তো জল দিতেই হবে, তাই জল দিলাম। তা দেখো এদিকে কাজু আর কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে, একটু দানা দানা আছে। এরপর দেখো এটা দানা দানাও থাকবে না। এরপর দইটা আমি এর মধ্যে ঢেলে দিলাম, দইটা দিয়ে আর একবার আমি পেস্ট বানিয়ে নেব। দেখো বন্ধুরা
দইটা সুন্দর করে সবটাই দিয়ে দিলাম। আন্দাজ মতো দেবে, যতটা পটল দেবে ততটা দই দেবে। আমাদের এইটুকু 6টা পটলে এইটুকু দই অনেক। দেখো আর একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এরপর আমি মিক্সির করে একবার ঘুরে নিয়ে চলে আসবো। চলো দেখো ঘুরে নিয়ে চলে এলাম, চামচ করে উঠিয়ে দেখাচ্ছি। দেখো একদম পেস্ট হয়ে গেছে। এটা কিন্তু রেডি থাক। আর এদিকে চলো দেখি পটলটা কতটা কি হলো। তা ঢাকনাটা খুলে দেখছি হালকা আছে কিন্তু হচ্ছে, দেখছি জলটা মরে গেছে অনেকটাই। দেখো এরপরে কিন্তু আর জাল দিলে হবে না। এরপরে কিন্তু দইটা দিয়ে আমি নামিয়ে দেবো। দেখো মাখা মাখা হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, একদম লো দিয়ে আমি দইয়ের বেটারটা দিয়ে দেবো। দই আর কাজু বেটারটা এই জন্যই দেবো। এরপর তো হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে, কারণ এটা হাই রাখলে কিন্তু দইটা ফেটে যাবে, ছানা কেটে যাবে। তাই একদম লোতে রাখতে হবে। একটু ফুটবে 5 মিনিটের মতন, তারপরে হয়ে যাবে দই পটল। দেখো দেখতেই পাচ্ছ। আর ঢাকা দিয়ে দিলাম। এরপর 5 মিনিটের মতন হতে দেবো লোতে রেখে। দেখো 5 মিনিট পর ফিরে এলাম, ফুটছে দেখতেই পাচ্ছ। আর লোতে রাখবে, বারবার বলছি, নাহলে ফেটে যাবে দইটা। তা দেখো হয়ে গেছে আমার। এরপরে আমি গ্যাসের নবটা নিভিয়ে দিব আর ঢাকা দিয়ে দেব। এরপরে আমি 5 মিনিটের মধ্যে দমে রেখে দেব। 5 মিনিটের মতো দমে আমি রেখে দেবো, তারপর ফিরে আসছি। চলো দেখো ঢাকা দিয়ে দিলাম। এরপর দেখো 5 মিনিটের মধ্যে ফিরে এলাম, হয়ে গেছে। এরপর একটি পাত্রে আমি নামিয়ে নেব। দই পটল আমার রেডি। আর দেখো বন্ধুরা, দই পটলটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর আমি 6টা পটল দিয়ে করেছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে, কারণ আমি খেয়ে দিয়ে ভিডিওটা বানিয়েছি। আর দেখো দেখতে কিন্তু খুব সুন্দর অসাধারণ লাগছে। তোমরা এইভাবে দই পটল বাড়িতে বানিয়ে খেয়ে খুব ভালো লাগবে বন্ধুরা। দেখো আর আমার চ্যানেলটিকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন টাচ করে অল করে দিও, যাতে আমি কোনো নতুন রেসিপি বা কোনো ব্লগ ভিডিও দিই তাহলে তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। আর আমার পাশে এভাবে তোমরা থাকো, আমিও আছি তোমাদের পাশে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। আর এটা কিন্তু গরম ভাতে জমে যাবে, গরম ভাতে দারুণ লাগে খেতে। আর কোনো কিছুই লাগবে না, এই দিয়েই এক থালা ভাত পেরিয়ে যাবে বন্ধুরা। একবার করে খেয়েও চেষ্টা করে দেখো, খুব ভালো লাগবে। তা দেখো দারুণ হয়েছে দই পটল। কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর ভিডিওটা বড় করব না বন্ধুরা। টাটা, ভালো থেকো সবাই। বৃষ্টির দিনে সবাই সাবধানে থেকো, ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।